আচ্ছা বলছিলাম যে এখানে কোনো গোলমাল নেই তো? মানে দেখুন এরকম একটা ফাঁকা জায়গায় একটা বাড়ি। চুপ করুন তো, আশ্চর্য মানুষ আপনি, সবকিছুতে বিপদ দেখেন। এদিকে তখন পাকামি করে আমার কথা না শুনে চলে গেলেন নিজের মতন একটা দিকে। আমি যদি ঠিক সময় এসে না পৌঁছতাম কি হতো? হয়ে যেত তো একটা বিপদ। আপনার মুশকিলটা কি জানেন তো? কোনো বিষয়কে আপনি সিরিয়াসলি নেবেন না, সবকিছু নিয়ে আপনার তর্ক করা দরকার। দোষটা তো আপনারই, তখন ঝামেলা না করে আমার সঙ্গে তো যেতে পারতেন। এটা তো দারুণ মজা, দোষ আপনি করে এখন আমার উপর চোখ রাখাচ্ছেন। আর আমারও ভাগ্য এখন আপনার সাথে এই ঘরে আটকে যেতে হলো। হ্যাঁ, আমি যেন আপনার সাথে থাকার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি। এই আপনি থামুন তো। ও বাবা দাঁড়ান তো, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। দেখি তোর বাবা, ফোনটা তো অনই হচ্ছে না, কি যে করি না। রিজার্ভে চলে গেছে। স্কুটার যেমন হেলিয়ে ট্রাই করেন, একবার ট্রাই করুন। বাজে কথা না বলে আপনার ফোনটা আমায় দিন। এটা কি? এটা এ কি, আপনার ফোনটাও তো সুইচড অফ। নিন ধরুন। মানেটা কি? আপনি একজনের ফোন নিয়ে এভাবে ঘাটাঘাটি করছেন, জানেন এটা এক ধরনের অসভ্যতা। আরে আপনার ফোন নিয়ে আপনি ধরুন ফোনটা। আপনার ফোন নেওয়ার না কোনো শখ নেই আমার। আমি দেখছিলাম আপনার ফোনটা অন আছে কিনা, একটা ফোন করতে পারবো কিনা। বাড়ির সবাই তো টেনশন করছে, বাড়িতে কেউ কিছু জানে না। বলছি বৃষ্টিটা একটু ধরেছে বুঝলেন, এবার কিন্তু না বেরোলে হবে না। কোথায় বেরোবেন? মানেটা কি? বাড়ি যাব না? আমরা কি সারা রাত এখানেই থাকবো? আপনার ভালো লাগছে না? না, এই ঝড় জলের রাতে মাথার উপর একটা ছাদ পেয়েছেন, আপনার তো ভালো লাগবেই না। একটা ঘর পেয়েছেন, আপনার পোষাচ্ছে না। বেশ, চলুন আমি আপনাকে জঙ্গলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ চলুন চলুন চলুন। জঙ্গলে যাবেন তো? জঙ্গলে কিন্তু আবার যদি গুন্ডারা আমাকে অ্যাটাক করে তখন কিন্তু আপনাকে এসে বাঁচাতে হবে। চলুন আসুন। না 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 না। কেন? আসুন না। না না না। আরে আসুন না। ইয়ার্কি পারবেন না, ইয়ার্কি পারবেন না। আপনি তো খুব মজা পেয়ে গেছেন, রোজ একটার পর একটা ঘটনা ঘটাবেন আর আমি গিয়ে আপনাকে উদ্ধার করব। হুম কি জায়গায় গিয়ে বসুন, একদম কথা বাড়াবেন না। না না, এখন বসে টসে যাবে না। আরে বাবা, আপনি বুঝতে পারছেন আপনি আমার সাথে যাবেন কিনা বলুন? আপনার এত আর্জেন্সিটা কিসের আমি বুঝতে পারছি না তো। ও এবার বুঝতে পেরেছি বাড়ি যাওয়ার আর্জেন্সি কিসের। আপনি মেকআপ কি টানেননি বলে, তাই না? রোজ রাতে মেকআপ না করলে তো আপনার আবার ঘুম হয় না। শুনুন, আপনি না সুযোগ পেলেই আমাকে টেরা বেঁকা কথা শোনান। আমার আপনার সাথে কথা বলাই ভুল হয়েছে। বলতে হবে না কথা। বলবো না, আমি একাই চলে যাচ্ছি। যান, জাহান্নামে যান। হ্যাঁ তাই যাচ্ছি। ওই কেউ তো নেই, আপনি এরকম করছেন কেন? ছিল, কেউ একটা ছিল ওখানে দাঁড়িয়ে ছিল, আমি নিজের চোখে দেখেছি কেউ ওখানে ছিল। অনামিকা, আমি বলছি আপনাকে, আমার কথাটা শুনুন। আমি তো এখানে দাঁড়িয়ে দেখলাম কেউ নেই, বিশ্বাস করুন আমার কথা। তাহলে তাহলে আমি কি ভুল দেখলাম? হ্যাঁ এক্স্যাক্টলি আপনি ভুল দেখলেন। আর এই যে আপনার একটা বাতিক হয়েছে না, যে কেউ আপনাকে ফলো করছে, অনুসরণ করছে, এইটাই একটা ভুল। কে ফলো করবে, কেনই বা ফলো করবে, বিশেষত এরকম একটা জায়গায়, এরকম একটা সময়। আচ্ছা তর্কের খাতিরে না হয় মেনে নিলাম কেউ একজন ফলো করছে, তাতেই বা চিন্তা কিসের? আমি তো আছি আপনার সাথে, ভয় পাচ্ছেন কেন? প্লিজ প্লিজ চলুন না এখান থেকে, চলুন না প্লিজ স্যার, প্লিজ চলুন না। আসুন আসুন আমার সাথে, আসুন আসুন আসুন। এই যে হলো শান্তি, এবার শান্তি। স্যার বৃষ্টি তো কমে গেছে, প্লিজ চলুন না। কি হলো, ফোনে পেলে না? না, এখনো নেটওয়ার্ক নেই বলছে। আমি পাগল হয়ে যাবো, আবার টেনশন হচ্ছে। মেয়েটা যে কেন গেল,
দেখো বাইরে কত ঝড় বৃষ্টি হচ্ছে, আমার খুব ভয় লাগছে। এতই যদি ভয় তাহলে মেয়েকে আটকালে না কেন? আমি তো চাইনি অনু যাক। আমি আটকালেই যেন আমার কথা শুনতো। শোনো না, আমার আমার মনটা ভীষণ কু ডাকছে। আমার মেয়েটার কোনো বিপদ হয়নি তো? তুমি টেনশন করো না, আমি দেখছি। হ্যালো, হ্যালো, আমি রাজেশ্বরী রায়চৌধুরী বলছি, অনামিকার মা। হ্যাঁ বলুন। অনু তো বিক্রমের সঙ্গে সেই সকালবেলায় মিটিংয়ে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আর বাইরে ওয়েদারও খুব একটা ভালো না, তাই খুব টেনশনে রয়েছি। ওকে ফোনেও পাচ্ছি না। দেখুন, বিক্রম যতক্ষণ অনামিকার সাথে আছে ততক্ষণ ও অনামিকার পাশেই থাকবে। অনামিকার গায়ে বিপদের আঁচ লাগতে দেবে না। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। সত্যি তো, বিক্রমেরই বা এত দেরি হচ্ছে কেন? আরে বাবা, আমার ভালো লাগছে না এই জায়গাটা, মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে। কেন আপনি বুঝতে পারছেন না? চলুন না এখান আর সাথে থেকে। কি আমি আপনাকে বলি যে আপনার মাথায় গোলমাল আছে? এই বলছেন জায়গাটায় অসুবিধা আছে, এই বলছেন আপনি চলে যাবেন, এই বলছেন আপনার ভয় করছে। আরে বাবা, ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। আমরা এখানে শখ করে নেই আমরা। এই রাত্রিবেলা পাণ্ডব বর্জিত জায়গায় একটা খারাপ গাড়ি নিয়ে আমরা কোথায় যাব? এই জায়গাটাই সেফ। আজকে আমরা এখানে আছি বলেই সেফ আছি। যতক্ষণ রাতটা না কাবার হচ্ছে আমাদের এখানেই থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। প্লিজ বুঝুন। আপনাকে বলছি আমার এই ঘরে ভালো লাগছে না, প্লিজ অন্য কোথাও চলুন না। না না, এই ঘরে কেন থাকবেন? আপনার জন্য তো 5 স্টারের ব্যবস্থা করব আমি। আপনার জন্য তো 5 স্টারের ধুমধুমার ব্যবস্থা করা আছে। একটা সহজ কথা যদি বুঝতে না পারেন তাহলে বুঝবেন না, কিন্তু জ্বালাবেন না। চুপ করে গিয়ে বসুন। না, চুপচাপ বসতে পারবো না। আপনাকে বারবার বলছি আমি এই জায়গাটা আমার মোটেই ভালো লাগছে না। আপনি আমার কোনো কথাই শুনছেন? এখানে কিছু একটা গোলমাল আছে। আমি এখানে থাকবো না কিছু। আমি আপনাকে যেতে দেবো না। আমার কোনো শখ নেই আপনাকে এখানে আটকে রাখার। বুঝতে পারছেন না বাইরে বিপদ আছে, ঝড় বৃষ্টি। আপনি একদম চুপ করে থাকুন। আমার সাথে তর্ক। আপনি একদম চুপ করে থাকুন। আপনি আমাকে বকলেন কেন? তর্ক ঝগড়া করলেন কেন? হ্যাঁ করেছি, বেশ করেছি। আপনাকে তো কখন থেকে বলছি আমি এই জায়গাটা আমার ভালো লাগছে না, আমি এখান থেকে যেতে চাই। আপনি আমার কোনো কথাই শোনেন না। আর আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমার জীবনের সবথেকে বড় ভুল ডিসিশনটা হলো আমার আপনার সঙ্গে বেরোনো। এলেন কেন? কেন এলেন? কেউ কি আপনাকে মাথা টিপে দিয়েছিল? সবাই তো চাইনি আমার সাথে আপনি কাজ করুন, তাহলে কেন করছেন? সরি। থ্যাংক ইউ। অন্তত আপনার নিজের ভুল বুঝে সরি বললেন। আমি ওই জন্য সরি বলিনি। আমি সরি বলেছি কারণ আসলে বিয়ের প্রস্তাবটা তো আমার বাড়ির তরফ থেকেই এসেছে, আর তারপর থেকেই তো যত ঝামেলা শুরু। তাই ভাবলাম আপনাকে সরি বলি। বলছিলাম আপনি কেন সরি বলছেন? দেখুন, বাড়ির লোক যা ডিসাইড করেছে তাতে তো আপনার কোনো মত ছিল না, সুতরাং আপনার এতে কোনো দোষ নেই। তাই আপনি প্লিজ সরি বলবেন। দোষ তো আপনারও নেই, কিন্তু সাফার তো করতে হচ্ছে। তাই জন্যই ভাবলাম বলি যে আমার তরফ থেকে আমি সরি। বলছিলাম স্যার, আপনার শরীর টরীর ঠিক আছে তো? মানে একটু আগেই আমাকে টেরা বেঁকা কথা শোনাচ্ছেন, এখন আবার ভালো ভালো কথা বলছেন।
যদিও আপনার সাথে কাজ করতে গিয়ে আমি বুঝেছি আপনি তো আমাকে একদমই সহ্য করতে পারেন না। না অনামিকা, এই কথাটা যে আমি আপনাকে সহ্য করতে পারি না ঠিক নয়। হ্যাঁ, আমাদের অনেক কিছুতেই মেলে না, অনেক কিছুতেই, কিন্তু আপনার মধ্যে অনেক ভালো ব্যাপার আছে। এই যে এত অল্প দিনের মধ্যে আপনি আমার পরিবারের সকলকে এত আপন করে নিয়েছেন, এত কাছের করে নিয়েছেন, সেটাকে আমি কি বলি বলুন তো? আমার বৌদি শেলি পড়ে গিয়ে গেলে, যেখানে কেউ ওর সাথে মিশতে পারে না, সেখানে আপনি গেলে ও শান্ত হয়ে যায় আপনার কথা শুনে। এটা তো আপনার ভালো দিক, আপনার ভালোটুকু, এটাকে অস্বীকার করি কি করে? আর এই জন্য আমি চিরকাল আপনার প্রতি ঋণী থাকবো। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শুধু আপনি কেন, আমি কোনো মেয়েকেই এই জীবনে আর বিয়ে করতে পারবো না। সেটা একান্ত ব্যক্তিগত একটা নিজস্ব কারণ আছে। কিন্তু টকিং অ্যাবাউট ইউ, আপনি কিন্তু একজন খুব ভালো বউ হবেন। আমার মনে হয় আপনার একদম ঠিকঠাক করে পছন্দ করে বেছে বুঝে একটা ভালো দেখে বিয়ে করা উচিত। কারণ আপনার মধ্যে একজন ভালো বউ হওয়ার সমস্ত গুণ আছে। আপনি পারেন সবাইকে ভালোবেসে কাছের করে নিয়ে বেঁধে রাখতে, এটা খুব বড় গুণ। সো আমি চাই আপনি ভালোভাবে, আর কাজ তো রয়েছে, আপনি তো খুব ভালো কাজ করেন, আর তার সাক্ষী তো আমি রয়েছি। এত সহজ নয় স্যার, আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয়। এমন অনেক কিছু আছে যা আপনার অজানা। কিছু বললেন আমাকে? এতবার ফোন করছি, কিছুতেই ফোনে পাওয়া যাচ্ছে না। কি হলো ছেলেটার? এই তো বিশ্ব, এর কোনো খবর পেলি? দাদাকে তো ফোনে পাচ্ছি না, আর ক্লায়েন্টের অফিসেও ফোন করলাম, ওরা তো নাকি অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে মিটিং থেকে। হ্যাঁ, ছেলেটার কোনো বিপদ হলো না তো? অনামিকার বাড়িতেও তো সবাই চিন্তা করছে। অনামিকা তো ছোটদা ভাইয়ের সঙ্গেই রয়েছে। বলো, একটু আগে তো মণিমাকে ফোন করেছিল অনামিকার মা। এক্স্যাক্টলি, মানে ভাগ্নের সাথে তো অনামিকা রয়েছে। এবার মুশকিল হলো, কালকেই দুটো ফ্যামিলির মধ্যে এত কথা কাটাকাটি ঝামেলা হলো, আজকে যদি উল্টোপাল্টা মানে ভুলভাল কিছু হয়ে যায়। না, বলিস না, এইসব কথা বলিস না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চিন্তা করো না মণিমা, কিচ্ছু হবে না। মণিমা দেখো, আমরা যোগাযোগ করতে পারছি না বলে আমরা একটু টেনশন নিচ্ছি, কিন্তু এই ঝড় জল যা ওয়েদার, এখন তো নেটওয়ার্ক থাকেই না ফোনে। এই শোন, নিকুচি করেছে তোর নেটওয়ার্কের। বলছে এখানে দুজনে মিলে দাঁড়িয়ে না থেকে একটু এগিয়ে গিয়ে দেখ না ছেলেটার কি হলো। সে তো অকারণে দেরি করার ছেলে নয়। যা না বাবা, যাও না গো। যাচ্ছি দাঁড়া, চল। যাও যাও যাও। ঠাকুর ঠাকুর ঠাকুর। কিছু বললেন? না, আপনি হঠাৎ চুপ করে গেলেন। আপনি চুপ করে গেলে আমার খুব ভয় হয়। মনে হয় ঝড়ের আগে নৈশব্দ। কখন কি করবেন,
শুরু হয়ে গেল জল্লাদপনা। একটু কটা ভালো কথা বললো, হজম হলো না, জল্লাদগিরি আবার শুরু। কি বিড়বিড় করছেন? আমার খিদে পেয়েছে। আজকের রাতটা আমার মাথা দিয়ে কাজ চালাতে হবে। আমার তো ঘুম পেয়েছে। শুনুন না, একটু এদিকে আসুন না। কি? আসুন না বলছি, দাঁড়িয়ে যখন আছেনই তাহলে সময় নষ্ট করবেন না। খান 10-12 মশা মেরে ফেলুন, তাহলে কি হবে, আমার উপকার হবে আর আপনার ডিনার। মানেটা কি? আপনি কি বলছেন বলুন তো? মশা মারবেন, ডিনার। বয়ে গেছে আমার মশা মারতে। আচ্ছা, ফোনের ব্যাটারির কি অবস্থা? আছে? নেই তো? আমার লাগবে না। অবশ্যই লাগবে। এরপর যদি ঠান্ডা লাগে সেই ছুতো আবার অফিস কামাই করবেন তো। নিন। মিস্টার দস্তিদার, আরে ঘুমিয়ে পড়েছেন নাকি? মিস্টার দস্তিদার। দূর বাবা, আপনি জেগে থাকলে নিজেও ঘুমাবেন না, আমাকেও ঘুমোতে দেবেন না। তার চেয়ে আমি আপনাকে পাহারা দিচ্ছি, আপনি শান্তিতে ঘুমোন, কিন্তু মুখ বন্ধ, চুপ। তার থেকে বেটার তো কেউই ঘুমাবো না। দরজাটা খুললো কি করে? দরজাটা তো বন্ধ ছিল। জল্লাদ দস্তিদার এমন অবোধ দস্তিদারের মতো ঘুমোচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে দেবে না। কখন যে সকাল হবে আর ভালো লাগছে না। কাজ হয়ে গেছে স্যার।
থ্যাংক ইউ স্যার। আমাদের বাড়ির লোকেরা প্রত্যেককে বলে বেড়ায় যে বিক্রম দস্তিদার নাকি সব থেকে রেসপন্সিবল পার্সন, আর সেই বিক্রম দস্তিদার এতটা ইরেসপন্সিবল হয় কি করে মা? বিজনেস ট্যুর থেকে ফিরে এসে এরকম একটা পরিস্থিতি ফেস করতে হবে, আমি জাস্ট ভাবতে পারছি না। ভাগ্যিস বাবা আমার সাথে আসেনি। বাবা বাবা কতটা দুশ্চিন্তা করতো এটা একবার ভাবতে পারছো তুমি? এখনই তোমার বাবাকে কিছু জানানোর দরকার নেই। দুশ্চিন্তা করে এরপর শুনলে আরো টেনশন বেড়ে যাবে। মণিমা একদম ঠিক কথাই বলেছেন। বাবা এবার কিন্তু আমারও টেনশন হচ্ছে, কি হলো বলুন তো? হ্যাঁ, এখন অপেক্ষা করা মানেই তো সময় নষ্ট করা। বেশি দেরি করলে আমার যদি বিপদ ঘটে, দাঁড়াও আমি পুলিশকে একটা ফোন করি। ইয়েস। কি ব্যাপার, সকাল সকাল সবার এই মুখের অবস্থা কেন? দাঁড়াও 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 বিক্রম, কি ব্যাপার, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ফোনে পাচ্ছিলাম না কেন? কোথায় ছিলে সারা রাত তুমি? গাড়ি খারাপ হয়ে গেছিল, আর যেখানে গাড়ি খারাপ হয়েছিল সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তারপর মোবাইলও বন্ধ হয়ে গেছিল, কিন্তু তাতে তো টেনশনের কি আছে তাই তো বুঝতে পারছি না। আশ্চর্য, সত্যি তুমি বুঝতে পারছো না বিক্রম? তুমি অনামিকার সাথে রাত্রে একসাথে ছিলে? হ্যাঁ, কি করতাম? না হলে ওকে একা ছেড়ে দিতাম? না না ভাগ্নে ভাগ্নে, কাজটা ঠিক হয়নি। কারণ মিস্টার রয় চৌধুরী আমাদের অফিসে এসেছিলেন। মানে বুঝতেই তো পারছো, ওনার মেয়ে সারা রাত বাড়ি ফেরেননি, অনেকটা জল ঘোলা হয়েছে। তুমি বুঝতে পারছো তো? সব থেকে বড় কথা, তুমি নিজে সিদ্ধান্ত নিয়ে ও বাড়িতে গিয়ে বড় গলা করে বলে এলে যে অনামিকাকে বিয়েটা তুমি করছো না, আর সেই তুমি অনামিকার সাথে সারাটা রাত একসাথে থাকলে। আমি বুঝতে পারছি না, তুমি স্পষ্ট করে বলো তুমি কি চাও বিক্রম? কি বলছো কি তুমি মা?